না হলে কোরআনের ভাষায় আমি বলতে চাই, যদি এই চারটা কর্মসূচি সেও না করে থাকে, আল্লাহর কোরআনের ভাষায় সেও বেঈমান। ঠিক না? আল্লাহর কোরআনের সাথে মার খাতির নাই, আল্লাহর কোরআনের সাথে বাবার খাতির নাই। আমি আগেই বলেছি, দুনিয়া থেকে একদিন না একদিন সবাইকে মরতে হবে, হয় একদিন আগে না হয় একদিন পরে। আপনিও মরবেন, আমিও মরবো, বিড়ালের মতো বাঁচবো না, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো। ফাঁসির কাস্টে নিয়ে আমাকে মারবে, কয়জনকে মারবে? দুনিয়াতে তো বাঁচার জন্য আসি নাই। আমি মরবো, আমার শান্তি শুরু হবে। আমাকে মিথ্যা মামলা দিয়ে যেইভাবে কারাগারে বন্দি করে রাখলা, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দিও কি জন্য মিথ্যা মামলা দিছিলাম। আল্লাহর আদালতে জবাব দিও বেঈমান। আজ কত আলেমকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করেছে, 10টা বছর বৃদ্ধ বয়সে আজকে কারাগারে বসে আছে মিথ্যা মামলার অভিযোগে। আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিও, কি জবাব দিবা আল্লাহর আদালতে মিথ্যা মামলা কি জন্য দিছিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে মসজিদে আগে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য খুশি হয়ে অন্তর থেকে জোরে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম করে বিষ্টিত করেছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ সৃষ্টি করার পর এক একটা গোত্র এক একটা নবীর মাধ্যমে ইসলাম প্রচারের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা যেই ধর্মে আছি এই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর তার সমস্ত দায়িত্ব তিনি পালন করেছেন দুনিয়ার ভিতরে। এই ইসলাম ধর্ম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় ধর্ম। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম ধর্ম হচ্ছে আমার কাছে পছন্দনীয় ধর্ম। ইসলাম ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম, আল্লাহ নিজেই কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। সেই ইসলাম প্রচার করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে বিভিন্ন কষ্ট
বিভিন্ন অত্যাচার, বিভিন্ন জুলুমের সম্মুখীন হয়েছে। এই ইতিহাসগুলো এমনি এমনি হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে সারা দুনিয়ার মানুষদেরকে এমনিতেই ইসলাম গ্রহণ করাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যবস্থা না করে আল্লাহর রসুল এত দামি মানুষ, সে ইসলাম প্রচার করতে গিয়া দুনিয়ার ভিতরে তার শরীর থেকে রক্ত ঝরিয়েছেন এবং কি বিভিন্ন অত্যাচারের সম্মুখীন হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলায় তার মাকে, তার বাবাকে হারিয়ে ফেলে। এতিম অবস্থায় চাচাদের কাছে মানুষ সকলেই খুব মহব্বত, খুব ভালোবাসা তার প্রতি, কিন্তু যখনই নবুয়ত নাজিল হয়ে গেল তখন থেকে তার প্রতি শত্রুতা শুরু হয়ে গেল, তাকে হত্যা করার ষড়যন্ত্র শুরু হয়ে গেল, তাকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়ে গেল। কারণ হলো একটা, সেটা হলো কোরআন প্রচার করেছে। কোরআন প্রচার করার জন্য আল্লাহর রসুল যেইভাবে মায়ের খেয়েছেন, যেইভাবে দুঃখ কষ্ট সহ্য করেছেন, যেই অত্যাচার রসুলের প্রতি হয়েছে, যেই জুলুম রসুলের প্রতি হয়েছে, এই ইতিহাসটা এমনি এমনি হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম দুনিয়ার মানুষদেরকে বুঝাই দিল, ও দুনিয়ার মানুষ, যেহেতু দুনিয়ার ভিতরে আদম সন্তানরা চিরস্থায়ী বাঁচবে না, একদিন না একদিন দুনিয়া থেকে মরতে হবে, নবীকেও একদিন মরতে হবে। এজন্য যেহেতু সবাই মরে যাবে, এই কোরআন প্রচারের দায়িত্ব অবশ্যই তোমাদেরকে নিতে হবে। এজন্য ইতিহাস বানায় রাখলাম। ইতিহাস সাক্ষী দেয় আল্লাহর রসুল, যাকে আমি দামি করে বানাইছি, সর্বশেষ নবী, যাকে এত দামি করে দুনিয়ায় পাঠাইলাম, তিনি কিন্তু ইসলাম প্রচার করতে গিয়া বহু ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছে, অনেক অত্যাচারের সম্মুখীন হয়েছে, অনেক জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে। এজন্য তোমরা শুনে রাখো, এই কোরআন প্রচার করানোর দায়িত্ব যদি তোমাদের মধ্যে কারো হাতে যায়, এই জুলুম, এই অত্যাচার কিন্তু তোমাদের কপালেও আসবে। এজন্য ঘাবড়ানোর কিছু নাই। রসুল যেইভাবে অত্যাচার এবং জুলুম নির্যাতনকে উপেক্ষা করে এই কোরআন মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছায় দিছেন, অনুরূপ ভাবে যখন কোরআন প্রচার করানোর দায়িত্ব তোমাদের হাতে যাবে, ঠিক তোমরাও ওই সময়, ওই জামানায়, ওই যুগে যত জুলুম, যত নির্যাতন, অত্যাচার আসবে, এগুলোকে উপেক্ষা করে মানুষের দুয়ারে দুয়ারে কোরআনের দাওয়াত পৌঁছায় দিবা। ইতিহাসগুলো এমনি এমনি হয় নাই। আল্লাহর রসুল, এখানে যে ইতিহাস আল্লাহর রসুলকে নিয়ে হয়েছে, সাহাবীদেরকে নিয়ে যে ইতিহাসগুলো হয়েছে, এগুলো এমনি এমনি হয় নাই। এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয়, তারা যেইভাবে ইসলামের জন্য জীবন দিল, হতে পারে এমন একটা যুগ চলে আসবে, হতে পারে এমন একটা সময় চলে আসবে, যেই সময় এইরকম ফিতনা চলে আসবে, কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য ময়দানে যাওয়ার জন্য ডাক আসতে পারে। ওই সময় তুমিও সাহাবীদের ইতিহাস জানো, তুমি নবীর ইতিহাস জানো, তুমি সবকিছুর ইতিহাস জানো, আল্লাহর আযাবের কথাও জানো। ঠিক ওই সময় মরণকে সাথে নিয়ে কাফনের কাপড় গায়ে বেঁধে ময়দানে ঝাঁপাইয়া পইরা আল্লাহর জন্য জীবন দিতে হবে, যেইভাবে সাহাবীরা দিয়েছে, যেইভাবে আল্লাহর রসুল জিহাদের ময়দানে গেছে, অনুরূপ ভাবে ওইভাবে তোমাকেও জীবন দিতে হবে। দুনিয়ার জীবন আমি দিয়েছি। যখন দুনিয়ার সময় শেষ হয়ে যাবে, যখন দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, তোমাকে মৌতের চিঠি পাঠিয়ে দেব। ওই চিঠি পাওয়ার পর তোমাকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। এর জন্য দুনিয়াতে তুমি কোনোদিনও চিরস্থায়ী হিসাবে বাঁচতে পারবা না। যাকে আমি ক্ষমতা দিছি, সেও তার ক্ষমতা নিয়ে দুনিয়ায় চিরস্থায়ী বাঁচতে পারবে না। যাকে আমি ক্ষমতা দেই নাই, গরিব, অসহায়, দরিদ্র মানুষ, তাদেরকে যে দুনিয়াতে চিরস্থায়ী বাঁচায় রাখবো, এটাও না। আমার মুমিন বান্দা আমার এত ইবাদত করেছে, তার কারণে তাকে যে দুনিয়ায় চিরস্থায়ী বাঁচায় রাখবো, সেটাও না। মুমিন বান্দা, বেঈমান বান্দা, সবাইকে একদিন না একদিন দুনিয়া ছেড়ে কবরে যাইতে হবে। এজন্য দুনিয়ার জীবন যেহেতু সামান্য সময়ের, এই জীবন দিয়া কি হবে যদি আল্লাহর গোলামিটাই না করতে পারো? এই জীবন দিয়া কি হবে যদি রসুলকে ভালোই না বাসতে পারো? এই জীবন দিয়া কি হবে যদি এই জীবন নিয়ে আল্লাহর জন্য জীবন দিতে না পারো? এই জীবন দিয়া কি হবে যদি এই জীবনে কোরআনকে না মানতে পারো? এই জীবন দিয়া কি হবে যে জীবনে হাদিসকে না মানতে পারো? এই জীবন দিয়া কি হবে? তোমাকে তো 2 দিন আগে আর পরে একলাই মরতে হবে।
কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা, কোন জবাবটা আল্লাহর সামনে দিবা? ক্ষমতাও দিছি, শরীরে শক্তিও দিছি, সবকিছু দেওয়ার পর দুনিয়ার ভিতরে তোমার সামনে কোরআনের বিরুদ্ধে কথা কয়, তোমার সামনে নবীর বিরুদ্ধে কথা কয়, শরীরের রক্ত তো এমনিতেই গরম, যুবক অবস্থায় থাকার পরেও যৌবনকালের শক্তি, যৌবনকালের রক্ত কোন রাস্তায় ব্যয় করলা? কারাগারের ভয়ে, ফাঁসির ভয়ে, গুম হয়ে যাওয়ার ভয়ে সাহস পাইলা না একটা সত্য কথা বলার, অথচ তারা তোমাকে গুম করে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারবে, এর চাইতে বেশি কিছু করতে পারবে না। হয়তো তোমাকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিবে, কিন্তু মনে রাখবা দুনিয়া ছেড়ে বিদায় নিলা, শান্তির জীবন শুরু হয়ে গেল। আর দুনিয়া থেকে বেঈমান হয়ে মরলা তো তোমার আযাব কবরে তোমার জন্য অপেক্ষা করতেছে, যা শুরু হবে শেষ হবে না। আর এই কথাগুলো মানুষ দুনিয়াতে বুঝতে চায় না, কারণ শয়তান তাদেরকে বুঝতে দেয় না। দুনিয়ার ভিতরে আমি গত জুমায় বলে এসেছিলাম, আল্লাহ কোরআনে কারিমে সূরা বাকারায় 208 নম্বর আয়াতে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমি বলেছিলাম এই আলোচনা, এই আয়াতের ভিতরে এত আলোচনা, এত কথা, এত সাইট আছে, এই সাইট নিয়ে যদি কথা বলতে যাই সময় লম্বা অনেক হয়ে যাবে। এজন্য এই আয়াতের ভিতর দিয়ে আমি অল্প কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের ভিতরে ভয় এবং সাহস দুইটাই দিয়েছেন। কোন কাজে ভয় করবা, কোন কাজে সাহস পাইবা, এটা আল্লাহ তাআলা তোমার ভিতরে দিয়ে দিয়েছে। তুমি ইচ্ছা করলে খারাপ কাজে সাহস জুগাইতে পারো, তুমি ইচ্ছা করলে ভালো কাজে সাহস জুগাইতে পারো। অনেক সময় দেখবেন দুনিয়ার মানুষ ময়দানে খুব চিল্লাইতে পারে, ময়দানে খুব আলেমের সাথে বলতে পারে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু এই মানুষগুলোই পেছন থেকে ভেগে যায় যখন দেখে সামনে থেকে গুলি আসতেছে, জীবন এখনই চলে যায় যায় অবস্থা, তখন বলে জীবন আর কয়দিন বাঁচায় নেই, এখন এই যুদ্ধের ময়দান থেকে পালায় নেই। আল্লাহ বলে বেঈমান, বেঈমান যারা যুদ্ধের ময়দান থেকে পেছনে ফিরলো ভয়ে, এগুলো বেঈমান, নিমক হারাম। এদের জন্য কিয়ামতের ময়দানে জ্বলন্ত আগুন আমি আল্লাহ জ্বালায় রাখছি। যেই জ্বলন্ত আগুনে ফেলায় দেওয়ার পর তারা পুরে পুরে শেষ হবে, তাদের জীবন শেষ হবে না, তারা অনন্তকাল কিয়ামত পর্যন্ত সেই আগুনে জ্বলতে থাকবে, তাদের কোনো শেষ হবে না। এই আযাব তাদের জন্য, কিন্তু তারা কল্পনাও করতে পারবে না এত কঠিন, এত ভয়াবহ আযাব তাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষদেরকে সৃষ্টি করার পর তাদের ভিতরে যে সাহস দিয়ে দিছে, এই সাহসটা যদি তুমি ভালো কাজের ভিতরে ব্যয় করো, এই সাহসটা যদি তুমি দিনের পথে ব্যয় করো, তুমি যদি সাহস কইরা সত্য কথা বলতে পারো, তুমি যদি সাহস কইরা কোরআনের সঠিক ব্যাখ্যা মানুষের সামনে পৌঁছায় দিতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে এই প্রচার করার কারণে যত মায়ের খাইছো, যত জুলুমের নির্যাতনের শিকার হইছো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জান্নাত দিয়া তোমার মন ভরায় দিবে। তোমার চোখের সামনে দেখবা কত মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে, তোমার সামনে দেখবা কত মানুষ জাহান্নামের আগুনে পইরা দাউ দাউ করে চিৎকার পারতেছে, চিৎকারের আওয়াজ আল্লাহর কানে আসে, আল্লাহ তাদের প্রতি কোনো মায়া দয়া নাই, আল্লাহ তাদেরকে জানায় দিতেছে ফেরেশতারা জাহান্নামে সব দরজাগুলো বন্ধ করে দাও, এই নিমক হারাম বেঈমান কাফের মুশরিকদের কান্নার আওয়াজ যেন আমার কানে না আসে। আল্লাহ কত ভয়ানক হবে, কত আল্লাহ সেই দিন কত ভয়ানক অবস্থায় তাদেরকে বলবে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও, ছিদ্রগুলো বন্ধ করে দাও, তাদের কোনো আওয়াজ যেন আমার কানে আজকে না আসে। সেই দিন বুঝবা বান্দা, সেই দিন বুঝবা দুনিয়ার ভিতরে কত বড় ভুল কইরা কবরে গেছো। সেই দিন বুঝে আসলে আর কাজ হবে না। হাসরের ময়দানে হুঁশ যদি ফিরে আসে, দুনিয়ার জিন্দেগিতে ভালো কাজ করলে আজকে জান্নাত পাইতাম, ওই দিন যদি বারবার হুঁশ ফিরে আসে কোনো লাভ নাই। দুনিয়ার জিন্দেগিতে যদি একবার সত্য কথা বলো, দুনিয়ার জিন্দেগিতে যদি একবার আল্লাহর হুকুম মানো, তাহলে তোমাকে মরার পর আল্লাহ মাফ করে দিবে। ওই আয়াতের ব্যাখ্যায় বলেছিলাম আল্লাহ মুমিনদেরকে বলে, ও ঈমানদারেরা তোমরা ইসলাম পুরোপুরি মানো। আল্লাহ কিন্তু এই কথাটা ইয়া আইয়ুহান নাস দিয়া বলে নাই। যদি ইয়া আইয়ুহান নাস দিয়া বলতো, ইয়া আইয়ুহাল ইনসান দিয়া বলতো, তাহলে কথাটা বুঝা যেত সকল মানুষ।
সকল মানুষের ব্যাখ্যা আমি বলেছি। সকল মানুষ মানে আদমের যত সন্তান দুনিয়ার ভিতরে আছে, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, যে ধর্মের মানুষই হোক না কেন, যত মানুষ পৃথিবীর ভিতরে আছে সবাই হলো আদম সন্তান। এই সবাইকে যখন আল্লাহ কথা বলতে চায় তখন আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস। কিন্তু যখন আল্লাহ ইমানদারদেরকে, মুসলমানদেরকে আলাদা করে কথা বলতে চাই তখন আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানুর ভিতরে বৌদ্ধ নাই, আমানুর ভিতরে খ্রিস্টান নাই, আমানুর ভিতরে হিন্দু নাই, আমানুর ভিতরে আছে মুসলমানের খাঁটি ইমানদার ব্যক্তি, ইমানদার। এদেরকে আল্লাহ বলে তোমরা ইসলাম পুরোপুরি মানো। আল্লাহ কেন বললেন এই কথা, ইসলাম তোমরা পুরোপুরি মানো? দুনিয়ার ভিতরে ইসলাম মানতে গিয়া আমরা সবাই জানি নামাজ পড়া সহজ ব্যাপার, হয়তো দোকার কারণে আমরা পড়তে পারি না। নামাজ আমরা, এই ইবাদত আমরা সবাই কিন্তু পালন করি ইসলামের ভিতরে। নামাজ সপ্তাহে যদি আমরা নাও পড়ি, সপ্তাহে 3 বার নামাজ পড়ি অথবা 2 দিন নামাজ পড়ি, অন্তত শুক্রবারের নামাজটা অন্তত আমরা পড়ি। এরপর আমরা রোজার দিন আসলে আমরা কম বেশি কিন্তু সবাই রোজা রাখি, যদিও কষ্টের বিষয়, কিন্তু আমরা এটাকে সহ্য করে আমরা রোজা রাখি। সত্য কথা বলা ইবাদত, আমরা কম বেশি কিন্তু সত্য কথা বলি, তার মানে আমরা এই আমলগুলো কিন্তু কম বেশি করি। মা বাবার সাথে ভালো ব্যবহার করাও ইবাদত, মা বাবার সাথেও কম বেশি কিন্তু ভালো ব্যবহার সবাই করেন। এরপরে দুনিয়ার জিন্দেগিতে মসজিদ মাদ্রাসার দান সদকা করতে হবে যাতে কবরে আপনি সুখে থাকেন, শান্তিতে থাকেন, এটাও কিন্তু কম বেশি করে। জুমার দিন দান বাক্স মসজিদ আপনার সামনে দিয়ে যায়, আপনি কিন্তু এক সপ্তাহে না দিলে পরে সপ্তাহে 10 টাকা বা 20টা টাকা ওই দান বাক্সের মধ্যে দেন। এরপরে বোঝা গেল আপনি কিন্তু যত ইবাদত আছে ইসলামের ভিতরে তার মধ্যে যেই কয়টা বললাম এগুলো কিন্তু কম বেশি আপনি মানেন। আল্লাহ বলেছে এগুলো তো মানলা সহজ বিষয়, কিন্তু যেগুলো কঠিন বিষয় আছে ওইগুলো তোমাকে মানতে হবে। এই জন্য আমি আল্লাহ বললাম তোমরা ইসলাম পুরোপুরি মানো। ইসলাম পুরোপুরি মানবেন কেমনে? যেইভাবে নামাজ পড়লা, যেইভাবে রোজা রাখলা, যেইভাবে মা বাবার খেদমত করলা, যেইভাবে আল্লাহর হুকুমগুলো একের পর এক মানতেছো, অনুরূপ ভাবে এইভাবে যদি দুনিয়ার ভিতরে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, তোমাকে হাত উঠায়া হুঙ্কার দিয়ে বলতে হবে আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে আমার জীবন চলে যাবে, রক্ত দিয়ে দিব, জীবন দিয়ে দিব। আমার জীবন থাকতে আমার সামনে কোরআনের বিরোধিতা কোনো কেউ করতে পারবে না। আমার জীবন থাকতে, আমার শরীরের এক বিন্দু রক্ত থাকতে নবীর বিরুদ্ধে কথা বলবো, আমি সেটা সহ্য করতে পারবো না। আল্লাহ এই জন্য বলেছে তোমরা ইসলাম পুরোপুরি মানো। ওইভাবে ইসলাম মানলা, এইভাবেও তোমাকে ইসলাম মানতে হবে। যদি এই দুই ভাবে ইসলাম মানো, পুরোপুরি ইসলাম মাইনা যদি কবরে আসতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তুমি মরতে দেরি হবে, তোমার কবরের ভিতরে জান্নাতের নিয়ামত পৌঁছায় দিতে আমি আল্লাহর দেরি হবে না। দুনিয়ার জিন্দেগিতে আমরা সবাই জানি ইসলাম মানতে গেলে আমাদের অনেক সময় অনেক কষ্ট স্বীকার করতে হয়, অনেক ধৈর্য ধারণ করতে হয়। দুনিয়ার ভিতরে আপনি আমি মনে করলাম দুনিয়ায় আসার পর আল্লাহ যেই হুকুমগুলো আমাদেরকে দিছে, একটা কথা ভালো মতো খেয়াল রাখবেন, কোরআন সবাই মানে, যখন যেই আয়াত মানুষের স্বার্থের বিরুদ্ধে যায় ওই সময় সে কোরআনের বিরোধিতা করে। যখন দেখবেন নামাজের বয়ান করতেছে, নামাজ পড়া সম্ভব, কোরআনের বিরোধিতা করবে না। আপনি সুদখোরের সামনে সুদের বয়ান করবেন, সে কোরআনের বিরুদ্ধে চলে যাবে, কারণ সে সুদখোর, তার কলিজার ভিতরে লাগতেছে কথাগুলো, এই জন্য সে ওই আয়াতের বিরোধিতা করে। কোরআন মানি সুদের কথা মানি না, ঘুষ করে সামনে ঘুষের কথা বলবেন, পুরো কোরআন মানি ঘুষের কথা মানি না, কারণ সেই কাজের ভিতরে সে লিপ্ত আছে, এই জন্য বলে আমি সুদের কথা মানি না, ঘুষের কথা মানি না। পুরো কোরআনের ভিতরে আল্লাহ আয়াত নাযিল করে দিছে, সব আয়াতগুলো মানে, কিন্তু যখন দেখে এই আয়াত মানতে গেলে আমার পকেট খালি হয়ে যায়, আমার ব্যাংক ব্যালেন্স খালি হয়ে যায়, তখন বলে এই আয়াত মানতে রাজি না, এটা ভুয়া আয়াত, নাউজুবিল্লাহ। তখন বলে সব মানবো, এই আয়াত মানতে পারবো না, কারণ তার মনের মধ্যে চিন্তা এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের কথা মানতে গেলে আমার পকেট ব্যাংক ব্যালেন্স সব খালি হয়ে যাবে। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা মানুষদেরকে যাদেরকে ইচ্ছা সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, যেই পরিমাণের দিয়েছেন ওই পরিমাণের টাকা পয়সা যদি দুনিয়ায় রাইখা কবরে যায়, মনে করবেন এর হিসাব কবরের ভিতরে সব চাইতে বেশি হবে।
কারণ হলো দুনিয়ার ভিতরে টাকা পয়সা যদি আপনি বেশি রাইখা যান, তাহলে ওই টাকা পয়সা আপনার সন্তান কি করছে, আপনি কোন ভাবে কামাই করছেন, কাদের জন্য রাইখা গেছেন, দুনিয়ার ভিতরে কাদেরকে আপনি ওই টাকা পয়সা দান কইরা গেছেন, আপনার স্ত্রী আপনার সন্তান ওই টাকা পয়সা কাদেরকে বিলিয়ে দিছে, আপনার স্ত্রী আপনার সন্তানরা ওই টাকা কোন রাস্তায় খরচ করতেছে, এটার জবাব কিন্তু আপনার কবরে দিতে হবে। এজন্য দুনিয়ার ভিতরে টাকা পয়সা যার যত বেশি, তার চিন্তা তার হিসাব কবরে তত বেশি। দুনিয়ার ভিতরে আল্লাহ যাদেরকে ক্ষমতা দিছে, যাদেরকে সম্পদ দিছে, সম্পদ আর ক্ষমতা পাইয়া মানুষ কিন্তু অনেক সময় উল্টো পথে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, যারা দুনিয়ার ভিতরে জনগণকে ধোঁকা দেবে, যারা দুনিয়ার ভিতরে নির্বাচনের আগে, রাসূলের হাদিসের কথা, আমার বানানো কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আইয়ুমা রাইন গাশা রাইয়াতাহু ফাহুয়া ফিন্নার। যেই শাসক নির্বাচনের আগে মানুষদেরকে কত কিছুর আশা দিল, এইটা কইরে দিব ওইটা কইরে দিব, দেয় না অনেক সময়। নির্বাচনের আগে আইসা অনেক আশা, আল্লাহরে আমাকে নির্বাচিত করলে, আমাকে এমপি বানাইলে, আমাকে মন্ত্রী বানাইলে রাস্তার সব ভালো করে দিব, যার ঘরে খানা নাই তার ঘরে খাওয়ান পৌঁছায় দিব, যার জামা নাই তার জামা বানাই দিব, যার যার অভাব আছে তার সব অভাব পূরণ করে দিব, আমাকে একটা ভোট দিয়ে একটা বার নির্বাচনের সময় সুযোগ করে দেন। আল্লাহ রসুল বলে, এই কথাগুলো যে তাদের সামনে বলল, নির্বাচিত হওয়ার পর এই কথাগুলো যদি সে না পালন করে, এই কথাগুলো যদি না পালন করে, তার জনগণকে যদি সে ধোঁকা দেয়, তাহলে তার স্থান কোথায় হবে, তার জায়গা কোথায় হবে? আল্লাহ রসুল বলে ফিন্নার, জাহান্নাম হবে তার স্থান। জাহান্নামের ভিতরে তার স্থান হবে। কেন? সে জনগণকে, মানুষকে ধোঁকা দিয়েছে। আল্লাহ রসুল এমনিতেই বলে, দুনিয়ার ভিতরে যদি কেউ কাউকে কোনো ব্যাপারে ধোঁকা দেয়, সে আমার উম্মত না। আল্লাহ রসুল বলেছে, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিব। এখন বুঝতে হবে আপনি কি রসুলের উম্মত কিনা। মুসলমান হিসেবে জন্মগ্রহণ করলেই নবীর উম্মত হওয়া যায় না। নবীর উম্মত হতে হলে নবীকে অনুসরণ করতে হবে, কোরআন মানতে হবে, তাহলে আপনি রসুলের উম্মত হিসেবে দুনিয়ায় বাঁচতে পারবেন। মরার পর রসুলের উম্মত হিসেবে মান মর্যাদা পাইবেন। আপনি মনে করলেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আমি নবীর উম্মত না। আপনি তো এই আশায় বসে আছেন মরার পর আল্লাহ রসুল আমাদের সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আপনার বুঝতে হবে আপনি কি রসুলের উম্মত কিনা, এটা আপনার বুঝতে হবে। আপনি যদি রসুলের উম্মত হন, এটা হওয়ার জন্য শর্ত দুইটা, আপনার কোরআন এবং হাদিস মানতে হবে। আর হাদিস আর কোরআনের ভিতরে আপনার 90% না 100% মানতে হবে। এই জন্য তো আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। 70% আর 50% মাইনা লাভ নাই, ইসলাম মানবা 100%। এতে তোমার জীবন থাক বা চলে যাক, ওটা দেখার বিষয় না। তোমার বাবা তোমার বিরোধিতা করুক বা তোমার পক্ষে থাকুক, তোমার এলাকার মানুষ তোমার বিরোধিতা করুক বা তোমার পক্ষে থাকুক, তোমার চাচা, তোমার মামা, তোমার আত্মীয় স্বজনরা তোমার পক্ষে থাকুক বা তোমার বিপক্ষে যাক, ওইটা দেখার বিষয় তোমার না। তুমি দেখবা আমি আল্লাহ তোমার পক্ষে আছি কিনা। ইসলাম প্রচার করো যদি শক্ত হাতে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তামাম দুনিয়ার মানুষ তোমার বিরুদ্ধে, আমি আল্লাহ তোমার পক্ষে। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষকে বানাইছে কে? আল্লাহ। পৃথিবী বানাইছে কে? আল্লাহ। সব আল্লাহ বানাইছে। আল্লাহ বলে, সারা দুনিয়ার মানুষ তোর বিরুদ্ধে, আমি আল্লাহ তোর পক্ষে, দেখি কে তোর ক্ষতি করতে পারে। কিন্তু এই আস্থা মানুষ রাখতে পারে না। মানুষ এই আস্থা না রাখার কারণে আজ মানুষ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ার কারণেই তাদের ঈমান বিক্রি হয়ে যাইতেছে, টাকার কাছে তাদের ঈমান বিক্রি হয়ে যায়। মানুষ যখন ক্ষমতা পাওয়ার পর তার সামনে যখন চলে আসে টাকার বান্ডিল, তার সামনে যখন চলে আসে ক্ষমতা, তখন সে দেখতে থাকে আমি আগে কোরআন মানতাম, আগে কোরআনের সব হুকুমগুলোই মানতাম, এখন কোরআন মানতে গেলে আমার নিজের পকেট খালি হয়ে যায়, কোরআন মানতে গেলে আমার ক্ষমতা হাতছাড়া হয়ে যায়। কারণ কোরআনে আছে মানুষের উপর জুলুম করা যাবে না, কোরআনের ভিতরে আছে অত্যাচার করা যাবে না মানুষের উপরে, কোরআনের ভিতরে আছে গরিব মানুষদেরকে দেখাশোনা করতে হবে। যদি নির্বাচন হয়ে দেশের প্রধান হয়, যদি নির্বাচন হওয়ার পর দেশের ক্ষমতাবান মানুষ হয়, তাহলে তাকে দেশের পুরো দায়িত্ব নিতে হবে।
মানুষ আজকে এই পদ নেওয়ার জন্য পাগল, এই পদ নেওয়ার জন্য নিজের ভাইকে খুন করতে দ্বিধাবোধ করে না, এই পদটা নেওয়ার জন্য নিজের বাবারে খুন করতে দ্বিধাবোধ করে না, এই পদটা নেওয়ার জন্য মানুষকে খুন করতে এক সেকেন্ডও ভাবে না। আল্লাহ বলে এই পদ নেওয়ার জন্য পাগল হয়েছে, তুমি জানো এটার মূল্য কত, জানো এটার ক্ষতি কত। মূল্য তখনই হবে যখন তুমি সহিভাবে মানতে পারবা, আর যদি সহিভাবে মানতে না পারো তাহলে তোমার জন্য এটা ভয়ানক আযাবের বিষয় হবে। কোন মানুষ যদি ক্ষমতা পায়, আল্লাহ তাআলা বলে ক্ষমতাবান মানুষের জন্য আমি 4টা কর্মসূচি 1500 বছর আগেই দিলাম। কর্মসূচির কথা বলে আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। মাঝখানে কয়েকটা কথা বলবো, এরপরে কর্মসূচির কথা বলে আলোচনা ইনশাআল্লাহ সমাপ্ত। দুনিয়ার ভিতরে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন, তারা ক্ষমতা পাওয়ার পর যেমন দাপট দেখায়, যেমন ক্ষমতা দেখায়, এমন ক্ষমতা দেখানোর পরে আল্লাহ তাআলা তাদেরকে বলে দুনিয়ার ভিতরে তোকে আমি একটা দেশের প্রধান বানাইছি, তোকে আমি একটা এলাকার চেয়ারম্যান বানাইছি, তোকে আমি কয়েকটা এরিয়ার এমপি বানাইছি। তার মানে এটা নয় যে সারা দুনিয়ার ক্ষমতা তোরই দিছি। এই ক্ষমতা পাওয়ার পর তুই ভুলে যা যে তুই একদিন মৃত্যুবরণ করে কবরে আসবি। এই ক্ষমতা পাওয়ার পর ভুলে যা যে তোর পায়ের হাঁটা একদিন বন্ধ হয়ে যাবে। এই ক্ষমতা পাওয়ার পর তুই ভুলে যাস তোর হাতের একদিন ক্ষমতা শেষ হয়ে যাবে। এই ক্ষমতা পাওয়ার পর তোর এই কথা ভুলে যাস যে তোকে একদিন লাশ হয়ে কবরে আসতে হবে। তোর ক্ষমতা ক্ষমতার জায়গায় থাকবে, তোর চেয়ারে অন্য একজন বসবে, কিন্তু তুই লাশ হয়ে কবরে চলে আসবি। ক্ষমতা পাওয়ার পর এই কথা তুই ভুলে যাস। এজন্য আমি তোকে বলতে চাই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তুই যদি মনে করস যে সারা দুনিয়ার মালিক আমি আল্লাহ বলি না, তুই সারা দুনিয়ার মালিক নয়, তুই সারা দুনিয়ার বাদশা নয়, সারা দুনিয়ার মালিক গোটা জাহানের মালিক হলাম আমি আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সারা দুনিয়ার সব কিছুর উপর ক্ষমতা চলবে আমি আল্লাহ, তোর কোনো ক্ষমতা চলবে না। ক্ষমতা চলবে একমাত্র আল্লাহর। আল্লাহর জমিনে ক্ষমতা চলবে, আইন চলবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর। মানুষের বানানো আইন দিয়ে সংসদ চলবে না, মানুষের বানানো আইন দিয়ে বাংলার জমিন চলবে না। এই জমিন চলতে হলে, এই সংসদ চলতে হলে আল্লাহ বলেছে আমার কোরআনের আইন দিয়ে চলতে হবে। যদি আমার কোরআনের আইন দিয়ে না চলো তাহলে কি হবে? আমার কোরআনের আইনটা যদি তুমি না চালাও তাহলে কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, জাহান্নামের মধ্যে এমন অবস্থায় তোমাদেরকে আমি ছাড়বো, তোমাদের শরীরের চামড়াগুলো খুলে খুলে পড়বে, তোমাদের শরীরের চামড়াগুলো পুড়ে পুড়ে যাবে। এই পোড়ার পর, ছাই হওয়ার পর আমি আল্লাহ কি করবো জানো? ওই স্থানে আবার নতুন করে চামড়া তৈরি করে দিব, যাতে অনন্তকাল চিরস্থায়ী তুমি এইরকম ভাবে আগুনে পুড়তে থাকো, পুড়তে থাকো, পুড়তে থাকো, তোমার পুরা কোনোদিন শেষ হবে না। অন্যায়টা হলো দুনিয়াতে আমার আয়াতের বিরোধিতা করেছে। আল্লাহ যে ওই আয়াতে বললেন ইসলাম তোমরা পুরোপুরি মানো, ওইটার কথার মানে এটা না নামাজ রোজা সব বললাম ইসলাম মাইনা শেষ করে দিলাম, তা না। ইসলাম মানতে হলে নরম গরম দুইটাই মানতে হবে। আপনার যখন জিহাদের দাগ আসবে তখন ইসলাম মানতে হবে, আপনার যখন নামাজের সময় আসবে তখন নামাজও মানতে হবে। খানা খাওয়ার পর আমিত্তি খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এটাও পালন করতে হবে। জিহাদের ময়দানে যায় হুঙ্কার দিতে হবে, তাহলেই তো ইসলাম পুরোপুরি মানলাম। আজ মানুষ সব সহজ কাজ খুঁজে, ইসলাম যেইখানে সহজ সহজ জিনিস বলেছে ওই জায়গায় ইসলাম নিয়ে খুব মাতামাতি, ইসলাম আমি মানি, ইসলাম আমি মানি। যখন জিহাদের ময়দানে ডাক আসে তখন আর নাই। দুনিয়ার ভিতরে আজ জাতি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর হুকুম, আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে এমন গজব তাদের উপরে নেমে আসছিল যেগুলো কল্পনাও করা যায় না। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে বলতেছে তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর হুকুম মানো, আমি যেই বার্তা নিয়ে আসছি এগুলো তোমরা সহিভাবে মেনে নাও। তার কওমের লোকেরা কেউ মানতে রাজি না মানার কারণে আল্লাহ তাআলা বেজার হইয়া, রাগ হইয়া ওই এলাকায় একাধারে 3 বছর বৃষ্টি বন্ধ করে দিল। একাধারে 3 বছর বৃষ্টি নাই, ফসলাদি জন্ম নেয় না, গাছপালা যেগুলো আছে সব শেষ হয়ে গেছে। এরপর আবারও লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন এখনো সময় আছে, তোমরা যদি আল্লাহর হুকুম মেনে নাও, তোমরা যদি আমার দাওয়াত গ্রহণ করে নাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। এই কথা শোনার পর তারা বলে দরকার নাই, তোমাকে মানি না, তোমার প্রভুর উপর আমরা আস্থা রাখি না, নাউজুবিল্লাহ। তোমাকেও মানি না, তোমার প্রভুর প্রতি আস্থা রাখার দরকার নাই, আমরা আমাদের মতো। এই কথা শোনার পর আজ জাতি বেঈমানদের মধ্যে কয়েকজনকে মক্কায় পাঠিয়ে দিল, যে মক্কায় গিয়া, তখন মক্কার ভিতরে মূর্তি দিয়ে ভরা ছিল, দেবদেবীর মূর্তি ছিল মক্কার ভিতরে।
বলে মক্কার ভিতরে যাও, ওই মূর্তির কাছে গিয়ে প্রার্থনা জানাও, প্রার্থনা জানায় বলো বৃষ্টির জন্য, আল্লাহ ওই মূর্তিরা বৃষ্টির ব্যবস্থা করে দিবে। নাউজুবিল্লাহ। প্রথম দলের মধ্যে 6 জন গেছেন। 6 জন লোকের মধ্যে 2 জন ছিলেন ইমানদার, কিন্তু গোপনে, প্রকাশ্যে নয়, গোপনে তারা ইমানদার, আল্লাহকে বিশ্বাস করে। আর 4 জন ছিল বেঈমান। এই 6 জন মক্কায় যাওয়ার পরে দেবদেবীর সামনে বৃষ্টির জন্য প্রার্থনা জানাইতেছে। এই জানানোর মধ্য দিয়া আরেকটি দল ওইখানে গেছে, 70,000 বাহিনী নিয়ে। কত হাজার? 70,000 বাহিনী নিয়ে ওইখানে গেছে। 70,000 বাহিনীর যে নেতা, ওই নেতাকে দেখে প্রথমে যে 2 জন গেছে, 6 জন গেছে, এই 6 জনের মধ্যে যে 2 জন ইমানদার, তারা বলতেছে আপনি যতই প্রার্থনা করেন, যতই আল্লাহর কাছে বলেন আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, আমার মনে হয় না আপনি যতক্ষণ না ঈমান আনছেন আল্লাহর উপরে, আপনি যতক্ষণ না হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা না মানছেন, ততক্ষণ আমার মনে হয় না যে আপনার দোয়া আসমানে উঠবে। তখন সব ফাঁস হয়ে গেল। এ তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের লোক, তার অনুসারী, তাকেও ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করলো, বিভিন্ন ভাবে ব্যঙ্গচিত্র করতে শুরু করে দিল। এই কথা শোনার পরে তখন ওই 2 জন তাদেরকে আল্লাহ তাআলার কাছে বলতেছে, ও আল্লাহ, আমি জানি তারা আপনার হুকুম মানবে না, আমি জানি তারা আপনার হুকুম মানবে না, আপনার পথে আসবে না, আপনি তাদের ফয়সালা আপনি করে দেন, আপনি আমাদের দোয়া কবুল করেন। আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসলো, তোমরা কি প্রার্থনা করেছো? তাদের মধ্যে একজন বলল, আল্লাহ, আমি যেন কোনোদিনও অনাহারে না থাকি। আরেকজন দোয়া করল, আল্লাহ, আমাকে 3 বছর হায়াত, 3000 বছর হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ বললেন, তোদের দোয়া কবুল হয়ে গেল। এরপরে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই সময়ে যে বেঈমানগুলো ছিল, তাদের নেতা প্রভুর কাছে দোয়া করতেছে, কোনদিনও আজ পর্যন্ত আমাদের কার রোগ হয় নাই যেটা আপনার কাছে বলবো রোগ ভালো করে দেন। আজ পর্যন্ত আমি নিজেও কোনো বিপদে পড়ি নাই, আপনার কাছে যে বলবো আমার এই বিপদ থেকে উদ্ধার করেন, আমি তো নিজেও কোনো বিপদে পড়ি নাই। শুধুমাত্র আজকে আমার আদ জাতির জন্য আপনার কাছে আসি, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। এই কথা বলার পরে তারা 3 ঘন্টা বলার পরে আকাশের দিকে তাকাইয়া দেখি 3 ধরনের মেঘ আসতেছে। কয় ধরনের? 3 ধরনের, সাদা, কালো, লাল। সবারই জানা আছে কালো রং যদি আকাশে দেখা দেয় বৃষ্টি হওয়ার সম্ভব, বৃষ্টি হওয়ার আলামত। লাল আর সাদা যদি দেখা দেয় বৃষ্টি সম্ভব না। আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসলো, তোমরা কোন ধরনের মেঘ চাও? তাদের সবার জানা ছিল কালো রং আসলে বৃষ্টি নামবে, বলে আমরা কালো রঙের মেঘ চাই। আল্লাহ বলে ঠিক আছে, দিয়া দিলাম। মুহূর্তের মধ্যে প্রবল বেগে বাতাস শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। তারা মক্কা ছেড়ে তাদের দেশের মধ্যে রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, তুমি না বলছিলা তোমার হুকুম যদি না মানি, তোমার কথা যদি না মানি, তোমার প্রভুর প্রতি যদি ঈমান না আনি, তাহলে নাকি আমাদের উপরে গজব নেমে আসবে। কই তাকায় দেখো, বৃষ্টি প্রার্থনা করেছে, আমাদের মূর্তি বৃষ্টির ব্যবস্থা করে দিছে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ধৈর্য ধারণ করো, আল্লাহর গজব তোমাদের নিকটে চলে আসছে। যখন কোনো গজব আসবে, ওই স্থানে যদি কোনো নবী থাকতো, আল্লাহ ওহীর মাধ্যমে জানাই দিত, ও নবী স্থান ত্যাগ করেন, কারণ এই স্থানে এখন গজব আসবে। যে স্থানে গজব আসবে, ওই স্থানে যদি ভালো বা মন্দ মানুষ থাকে, ভালো খারাপ সবাইকে নিয়েই গজবের ভিতরে পড়বে। এজন্য আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জানাই দেন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানাই দিল, এই স্থান ত্যাগ করে অন্য জায়গায় যাও, অতি তাড়াতাড়ি এইখানে আল্লাহর গজব নাইমা আসবে। কারণ কিন্তু একটা আল্লাহর কোরআনের বিরোধিতা করছে, আল্লাহর আয়াতের বিরোধিতা করেছে। এই জন্য হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কয়জন মানুষ তার দাওয়াত গ্রহণ করেছিল, ওই মানুষদেরকে নিয়ে আসে অন্য স্থানে চলে গেল। ইতিমধ্যে এমন ঝড় আসলো, সব উল্টাপাল্টা হয়ে গেল, তাদের বাড়িঘর উড়াইয়া সব শেষ করে দিল। প্রায় 7 লক্ষ মানুষ পাহাড়ের গুহার ভিতরে গিয়া, গর্তের ভিতরে গিয়া আশ্রয় নিল। তাদের মনে তখনও বেঈমানি বুদ্ধি, তারা বলে আমাদের সামনে 3টা পাহাড়, এই 3টা পাহাড়কে উপেক্ষা করে বাতাস আইসা আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বজ্রপাতের শব্দ বাড়ায় দিল। কঠিন বজ্রপাতের শব্দে প্রবল বেগে বাতাস গুহার ভিতরে ঢুইকা তাদের সবাইকে বাতাসে উড়িয়ে আইনা বাহিরে আনার পরে এমন ভাবে আছাড় মারছে, সবগুলো নিচে পড়ে গড়াগড়ি শুরু কইরা দিছে। কয়েক মিনিটের মধ্যে সবার জান কবজ হয়ে গেল, সবাই দুনিয়া সাইডা চলে গেল। কিন্তু কথা হলো, যেগুলো দুনিয়া ছেড়ে চলে গেছে এগুলো সবগুলোই হলো বেঈমান নাস্তিক, কারণ এগুলোই আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, এগুলোই আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এজন্য আল্লাহ তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিছে।
এই ইতিহাস থেকে মুসলমানদেরকে এই শিক্ষায় নিতে হবে, দুনিয়ার ভিতরে আল্লাহর বিরোধিতা যদি কেউ করতে যায়, আল্লাহর বিপক্ষে যদি কেউ কথা বলতে চায়, রসুলের বিরোধিতা যদি কেউ করতে চায়, তাহলে বাংলার জমিন হোক আর যেই দেশে হোক, আল্লাহর গজব আসতে কিন্তু বেশি দেরি হবে না। করোনায় কত মানুষ মারা গেল, বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন কায়দায় মারা গেল। বিল্ডিং এর মধ্যে এসি ওয়ালা রুমে থাকে, বাহিরে বেরি হয় না, সারাক্ষণ হাত ধোয়াধুয়ি করে বিভিন্ন জিনিস দিয়া, তারপরেও কিন্তু করোনায় তারে সারে নাই, মৃত্যুবরণ করছে করোনায়। আসেন এরকম খবর পাইছেন না? মাদ্রাসায় তাকায় দেখেন মসজিদের ইমাম সাহেব সারাদিন ওপেনলি ঘুরে, মাস্ক নাই, ওপেনলি ঘুরে, খাওয়া দাওয়া ঠিক মতো করে, আর হাত ধোয়া, দস্তরখানা বিছানো রসুলের আদর্শ অনুযায়ী সে ছোট্টবেলা থেকে এই নিয়ম পালন করে আসতেছে। এসি ওয়ালা রুমে থাকার পরেও, বাহিরে না বের হওয়ার পরেও করোনায় মারা গেছে। আর এই 5 ওয়াক্ত নামাজ পড়ানোর পর বাহিরে মাস্ক ছাড়া ঘুরে, খাওয়ার সময় হাত ধোয়, ওপেনলি ঘুরে, আরে করোনায় ধরে না। কারণ আল্লাহর করোনা, আল্লাহর এই গজব তো সবার ভাগ্যে আসবে না। এই করোনা তাদের ভাগ্যে জুটবে, তাদের ভাগ্যে আসবে যারা কোরআনের বিরোধিতা করছে। তাদেরকে আল্লাহ বলেছে এই গজব দিয়ে তোদেরকে নিব, জানাজা দেওয়ার মতো মানুষ থাকবে না, তোর লাশ তোর সন্তান ধরবে না, তোর লাশ তোর স্ত্রী ধরবে না, তোর লাশ নেওয়ার জন্য তোর পরিবারের কেউ আসবে না। আমার গজব কেমন শিক্ষা নেই। দুনিয়ার ভিতরে দেখেন, আপনি যদি মারা যান, আপনার সন্তান হাউ মাউ করে কান্না করে, আপনার স্ত্রী কান্না করে, লাশ বুকের ভিতরে নিয়ে কান্না করে, বারবার বাবার লাশ ধরে, স্ত্রী স্বামীর লাশ বারবার ধরে, কত কান্নাকাটি, এলাকার সবাই কিন্তু জড়ো হয়ে যায়, জানাজার জন্য কিন্তু কত মানুষ জড়ো হয়ে যায়। কিন্তু আফসোস, করোনায় মরার কারণে তোমার নিজের সন্তানও তোমারে দেখতে গেল না, অন্য মানুষের সন্তান, পুলিশ আইসা তোমারে কোনো মতে জানাজা পড়াইয়া কবরে দাফন করে চলে যায়, তোমার সন্তান দেখতেও আসে না। আল্লাহর গজব কেমন শিক্ষা নিতে হবে। এই জন্য দুনিয়ার ভিতরে বলেছে আল্লাহ তাআলা, ইসলাম যদি মানতে চাও, ইসলাম পুরোপুরি মানতে হবে। যেই রকম ভাবে নামাজ পড়ার দ্বারা ইসলাম মানছো, যেই রকম ভাবে খানা খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নত, এইভাবে লাফালাফি করো, যেই রকম ভাবে রোজার দিনে ইফতারি খাওয়ার জন্য যে আল্লাহর হুকুম পালন করার জন্য ইফতার সামনে নিয়ে বসে থাকো, অনুরূপ ভাবে ওই রকম ভাবে শরীর থেকে রক্ত ঝরানোর জন্য ইসলাম তোমার মানতে হবে। অজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহ বলেছে জিহাদ এমন অবস্থায় করো, এমন ভাবে করো যে জিহাদ করলে আমি আল্লাহ খুশি হই। জিহাদ করলা, আমার নাম, আমার ইতিহাসের পাতায় লেখা থাকবে, আমার ইতিহাস মানুষ পড়বে, আমাকে মনে করবে কত বড় লোক ছিল, কত ক্ষমতাওয়ালা লোক ছিল, কত ইমানদার লোক ছিল। এই চিন্তা, এই ভাবনা আপনার মনের মধ্যে, আল্লাহ বলে এই জিহাদ হওয়া, এই শহীদ হওয়ার কোনো দাম নাই আমার কাছে। আল্লাহ বলেছে এইরকম ভাবে জিহাদের ময়দানে গিয়া তুমি মায়ের খায়া শহীদ হয়ে গেলা, কিন্তু এইরকম ভাবে মায়ের খায়া মরার চাইতে তুমি এমনিতেই মরো। এমনিতে মরা আর জিহাদে যাইয়া মরা, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই তোমার মধ্যে। অথচ আল্লাহ বলেছে যে জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেল, তারা কোনোদিনও মরে না, তারা কোনোদিনও মৃত না, তারা সবাই জীবিত। আমি আল্লাহ তাদেরকে জীবিত বানায় রাখছি। কিয়ামতের ময়দানে তাদেরকে আমি আল্লাহ তাআলা এমন রহমত, এমন বরকত, এমন নাজ নিয়ামত দিব, যেগুলো সে কল্পনাও করতে পারবে না। মৃত্যুর পরেই বিভিন্ন হাদিসে বর্ণিত, যারা শহীদ হয় আল্লাহ রাস্তায় গিয়া, তারা মরতে দেরি হবে, সবুজ পাখির সুরতে মরার পরেই জান্নাতে যায় ঘুরবে। সুবহানাল্লাহ। আপনি মরবেন, মরতে দেরি হবে, সবুজ পাখির সুরতে জান্নাতে ঘুরে ঘুরে বেড়াবেন। অনেক সময় মানুষ নীরবে বৈশা ভাবে, যদি পাখি হইতাম, আকাশে একটু উইরা দেখতাম কেমন লাগে, ঠিক না? মনের আশা না? অনেক সময় ছোটবেলায় আগে ভাবতাম পাখি কেমনে ওরে, ধরতে যাই পারি না, যদি আমি একটু পাখি হইতাম, আকাশে উইরা দেখতাম নিচের দিক কেমন দেখা যায়, একটু উইরা দেখতাম কত ভালো লাগে, কত মজা লাগে। আল্লাহ বলে তোকে পাখি বানাবো, সব বানাবো, আমার হুকুম মাইনা কবরে আয়, তোর জন্য আমি সব ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার ভিতরে ইমানদার হয়ে মরাটা খুবই কষ্টের। কেন জানেন? কারণ আল্লাহ দুনিয়াতে মানুষকে বানাইছেন কষ্ট করার জন্য। এই জন্য আল্লাহ বলেছে ক্ষমতা দিলাম আমি, আমার ক্ষমতা পাওয়ার পর তুই আমি নিজের আইন উল্টায় দেস, আমি আল্লাহ তো কিছু বলি না। কারণ কি জানোস? কারণ আমি তোকে সময় দিলাম, আমি তোকে বারবার বলতেছি তুই হয়তো তওবা করে আমার দিকে ফিরে আসবি, তুই তওবা করে আমার দিকে ফিরে আসবি, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। কিন্তু আফসোস, তোর মৃত্যুর সময় আসলো, তোর আমি আজরাইলকে দিয়া মৌতের চিঠি পাঠিয়ে দিলাম, তারপরেও তো আমি আল্লাহর কথাটা একবার স্মরণ হইল না, আমি আমার দিকে ফিরে আসলি না। তুই তোর টাকা, তোর সম্পদ, তোর ক্ষমতার পিছনে তোর জীবন শেষ করে দিলি, আমার কথা মনে নাই, এজন্য তুই বেঈমান হয়ে কবরে আসছস। এজন্য তোর জন্য আমার মনের মধ্যে একটু মায়া মহব্বত নাই, কিয়ামত পর্যন্ত তোকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে।
এজন্য আমি সর্বশেষ কথা বলতে চাই, আমি বলেছিলাম আপনাদেরকে যে ক্ষমতা পাবে তার কর্মসূচি হবে চারটে। কয়টা? চারটে কর্মসূচি হবে। এই কথা বলে সময় অনেক বেশি হয়ে গেছে, আমি চারটে কর্মসূচি যেহেতু কথা দিছি এজন্য চারটে কর্মসূচির কথা বলে আমি আলোচনা শেষ করে দেব। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। এক নাম্বার কথা হলো যে ক্ষমতায় বসবে, যে ক্ষমতা পাবে, এক নাম্বার কথা হলো সে ক্ষমতায় বসার পরে নামাজের বিল পাস করবে। কি করবে? নামাজের বিল পাস করতে হবে। আমার এরিয়ার ভিতরে, আমার এলাকার ভিতরে কেউ বেনামাজি থাকতে পারবে না, আইনত ব্যবস্থা নিতে হবে। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে যদি কেউ বাদ দেয় তাকে জেলের আসামি হতে হবে, 1 মাস 2 মাস এবং জরিমানার আসামি করতে হবে। এরকম যদি করে দিত বাংলার জমিনে কোনো বেনামাজি মানুষ খুঁজে পাওয়া যেত না, আল্লাহর গজব বাংলার জমিনের উপর আসতো না। এই জন্য আল্লাহ বলেছে ইমানদার যে ক্ষমতায় বসবে সে আসার পরে ক্ষমতায় 1 নাম্বার নামাজের বিল পাস করবে, 2 নাম্বার জাকাতের বিল পাস করবে। জাকাত দিতেই হবে। আজ তো আমাদের দেশে উল্টা সিস্টেম হয়ে গেছে, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা 20 লক্ষ টাকা ঘরে জাকাত দিয়ে দিল, 10,000 টাকার কাপড় কিনে জাকাত দিয়ে দিল, হয়ে গেল। জাকাত এরকম না। জাকাত আপনি এমন ভাবে দেন, আপনি যারা জাকাত দিলেন পরের বছর যারা সে জাকাত দিতে পারে, ব্যবসা করে দেয়, এরকম ভাবে জাকাত দেন। আপনি তো কাপড় দিতে বলে নাই, আপনাকে তো শাড়ি কিনা দিতে বলে নাই, লুঙ্গি কিনা দিতে বলে নাই। জাকাত ওইটা নাকি? জাকাত দেন, আপনি টাকা দিয়ে ব্যবসা করাই দেন, যারা পরের বছর সে গরিব না কে ধনী হয়ে যায়। আর এরপরে যত খারাপ কাজ আছে সব খারাপ কাজের ভিতরে আইনত ব্যবস্থা নিতে হবে। যে ক্ষমতা ইমানদারি ব্যক্তি থাকবে আইনত ব্যবস্থা নিতে হবে যারা ক্ষমতায় থাকবে অন্যায় কাজের বিরুদ্ধে। আর যত ভালো কাজ আছে সব ভালো কাজের ভিতরে উৎসাহিত করতে হবে। ঠিক না? এই 4টা কর্মসূচি আল্লাহ তাআলা বললেন তোমরা দেখবা যখন যেই যুগে যেই জামানা ইমানদার ব্যক্তি ক্ষমতায় বসবে সে এই 4টা কর্মসূচি পালন করবে, বুঝবা ইমানদার সরকার, ইমানদার ক্ষমতা। আর না হলে কোরআনের ভাষায় আমি বলতে চাই যদি এই 4টা কর্মসূচি সেও না করে থাকে আল্লাহর কোরআনের ভাষায় সেও বেঈমান। ঠিক না? আল্লাহর কোরআনের সাথে মার খাতির নাই, আল্লাহর কোরআনের সাথে বাবার খাতির নাই। আমি আগেই বলেছি দুনিয়া থেকে একদিন না একদিন সবাইকে মরতে হবে, হয় একদিন আগে না হয় একদিন পরে। আপনিও মরবেন, আমিও মরবো, বিড়ালের মতো বাঁচবো না, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো। ফাঁসির কাজটা নিয়ে আমাকে মারবে, কয়জনকে মারবে? দুনিয়াতে তো বাঁচার জন্য আসি নাই। আমি মরবো, আমার শান্তি শুরু হবে। আমাকে মিথ্যা মামলা দিয়ে যেইভাবে কারাগারে বন্দি করে রাখলা, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দিও কি জন্য মিথ্যা মামলা দিছিলা। আল্লাহর আদালতে জবাব দিও বেঈমান। আজ কত আলেমকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করেছে, 10টা বছর বৃদ্ধ বয়সে আজকে কারাগারে বসে আছে মিথ্যা মামলার অভিযোগে। আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিও, কি জবাব দিবা আল্লাহর আদালতে মিথ্যা মামলা কি জন্য দিছিলা। আল্লাহ আমাদের সবাইকে জিহাদের তামান্না বুকের ভিতর ধারণ করার তৌফিক দান করুক, আমাদের সবাইকে ইসলাম পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করুক এবং আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করে দেখ। আমাদের সবাইকে সর্ব অবস্থায় যেন জিহাদের ময়দানে যাইতে পারি সেই প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই বলে আমিন। সময় অনেক লম্বা করেছি, এই জন্য আপনাদের কাছে দুঃখিত। আলোচনা করতে গেলে সময় একটু বেশি হয়, আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন। যারা সুন্নত করেন নাই তাদের কাছে সুন্নত নামাজ আদায় করে নেন।